আগে গ্রাফিক্স ডিজাইনার ছিলাম ভাই, এখন বাড়িঘর রং করি। আমাদের গরু কিনবা না? আমরা তো এআই, আমাদের উপর কুরবানি ওয়াজিব না। তাড়াতাড়ি নির্বাচন চান? বাবা, আমি একটু ভাত চাই। মানুষ বানানো বুদ্ধিমত্তা এআই কি সত্যি একদিন মানুষকে ছাড়িয়ে যাবে? আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ নিজেই তৈরি করছে এক নতুন প্রজাতি। না, এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই। এআই এখন শুধু চ্যাটবট না, এটা গান লিখে দিচ্ছে, ছবি আঁকছে, ভিডিও বানাচ্ছে, এমনকি মানুষের চাকরিও কেড়ে নিচ্ছে। তুমি হয়তো ভাবছো এটা কি শুধু প্রযুক্তি? না ভাই, এটা একটা বিপ্লব। কিন্তু প্রশ্ন হলো, এই এআই কি আমাদের তৈরি সীমা ছাড়িয়ে যাবে? আমরা কি এমন কিছু বানাচ্ছি যেটা একদিন আমাদেরও নিয়ন্ত্রণ করবে? আল্লাহ কোরআনে বলেছেন, আমি মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। মানুষকে দিয়েছেন আত্মা, বিবেক এবং ন্যায় অন্যায়ের বোধ। এআই এসব কিছু অনুকরণ করতে পারলেও আত্মা বা হৃদয় পায় না। অনেক বিজ্ঞানী বলেছেন, এআই ভবিষ্যতে এমন বুদ্ধিমান হবে যে মানুষকে নিয়ন্ত্রণ করতেও সক্ষম হবে। এটাই কি সেই যুগ যেটাকে হাদিসে দাজ্জালের প্রযুক্তির যুগ বলা হয়েছিল? তা বলা কঠিন, কিন্তু এটা ঠিক। আমাদের প্রস্তুত থাকা দরকার। তাই এআই ব্যবহার করো জ্ঞান ও উপকারের জন্য, কিন্তু কখনো ভুলে যেও না মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ সে জানে হৃদয়ের ভাষা। তাই তোমার চিন্তা করো, ভাবো, শেখো। আর যদি জানতে চাও আরো এমন ইসলাম টেকনোলজি বিষয় নিয়ে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।